हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे जगद्धात्री पुजोर नवमी। तो एखन जाচ্ছি আমি পুজো দিতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। কালকে মানে এখন বাপের বাড়িতেই ছিলাম। তারপর এখান থেকে আমি সোজা যাচ্ছি পুজো দিতে, মা, মেয়ে, হাজবেন্ড আর আমি। এরপর মায়ের একটা মানসিক ছিল, মায়ের কাছে পুজো দেবে। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও করছি। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আমাদের নবমীতে তোমরা সবাই জানো, যারা আমার ভিউয়ার্স আর যারা সাবস্ক্রাইবার্স, তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে আজকে জগদ্ধাত্রী পুজো হয়। তো আমরা তো কিছু কারণের জন্য মানে শ্বশুরবাড়ি থেকে আলাদা থাকি, মানে একই সাথে সব কিছু। তো সেই কারণটা কিছুদিন বাদেই জানতে পারবে। তো সেই জন্য আমি ছিলাম বাপের বাড়িতে, মানে যেখানে রেন্টে থাকি সেখান থেকে বাপের বাড়ি এসেছিলাম পুজোর সময়। তারপর সেখান থেকে আজকের দিনে শ্বশুরবাড়ি আসি। তো প্রতি বছর এই দিনে খুব মজা হয়। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, বেশি বকবক করব না। আর মা জগদ্ধাত্রীকে দেখাবো তোমাদেরকে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকো। আর আজকে হচ্ছে যেহেতু নবমী পুজো, তো সেই জন্য আজকে আমার মা এখানে পুজোও দেবে। তো তোমাদেরকে দেখাবো কী কী দিয়ে মা পুজো দিচ্ছে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। তো এই দেখো পুরীর থালা এনেছিল, পুরী থেকে এত বড় একটা থালা এনেছিল মাকে পুজো দেওয়ার জন্য। তো শাড়ি, ফুল, মিষ্টি আর আলতা সিঁদুর দিয়ে মা পুজো দিচ্ছে। আমি এলাম পারুম না, কিন্তু একটা ছোট গ্লাসে রেখে দিয়েছি, তুলেছি ওই দিক দিয়ে তুলেছি। অনেক টাইম লাগে সিদ্ধ হতে। হলুদে বসিয়ে দিয়ে পরে চিনি দিই, টমেটো সিদ্ধ হলে আর বাবা হয়ে গেছে না। খেলা করছে ও খুব খুশি। না গঙ্গা জল নাও। না তুমি নিও না, ঠাকুর মশাই। হ্যাঁ শ্রী বিষ্ণু বিষ্ণু নমঃ। বিষ্ণুরাম তৎসদ কার্তিক মাসে তুলার আশিস্তে ভাস করে শুভ শুক্লা পক্ষে নবম্যান তীর্থ। যে যার নিজের নাম আর গোত্র বলুন। সর্ববাধা বিনির্মুক্ত, সর্বশান্তি উপশম। একটাই জ্বালিয়ে দিই।
আপনি শুরু করুন, ওই জায়গায় শুরু করুন। করেছো? দাঁড়া বলুক আগে করেছে কি, কোন দিক ফিরে বলছে? তো পুজোর সম্পন্ন হলো, পুষ্পাঞ্জলি দিয়ে আমি মেয়েকে নিয়ে পাশের বাড়িতে গেছিলাম। পাশের বাড়িও মা পূজিত হয়, জগদ্ধাত্রী মা। তো সেখানেও আমাদের নিমন্ত্রণ ছিল আর কি। তো দর্শন করতে গেলাম, মাকে দর্শন করে আসলাম। তো বাড়িতে তো প্রচুর লোক আমাদের বাড়িতে। তো এখন এবার ভোগ হওয়ার পালা। ভোগ হয়ে যাওয়ার পর আমরা যাব হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে বাড়িতে ভোগ টোগ খেয়ে সেদিনকেই মাছের একটা ব্যাপার থাকে, মানে মাছ মুখ করতে হয় আমাদের। নবমীর দিনকে মাছ ভাত খেতে হয়। তো আলাদাভাবে যেহেতু বাড়িতে পুজো হয়, পুজো হওয়ার পর আমরা আলাদাভাবে মাছ ভাত খেতে যাই। তো চলো মাছ ভাতের ওখানে তোমাদেরকে সেখানেও কিছু ক্লিপ তুলে রেখে দিয়েছি। তো আমি আমার হাজব্যান্ড চলে এসেছি, মা বাবা আর মেয়ে চলে গেছে হচ্ছে বাড়ি, খাওয়া দাওয়া তাদের হয়ে গেছে। তো এই জায়গাটা প্রতি বছরই ভাড়া নেওয়া হয়, ক্লাব ঘর একটা। তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে। তো সবাই মিলে এখানে আসি এবং খুব মজা হয়। তো বিশেষ কিছু ছিল না, এমনি ছিল হচ্ছে মেনুতে ছিল হচ্ছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, নিরামিষ, সব কিছুই নিরামিষ ছিল। মানে মাছের মানে পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না আর কি, মাছটা হয় কিন্তু পেঁয়াজ রসুন এখানে দেওয়া হয় না। আর ছিল আলু ফুলকপির তরকারি আর মাছের ঝাল। তো তারপর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো যতটুকুনি সম্ভব তোমাদের সামনে তুলে ধরেছি। এই দেখো শুক্তো চলে এসছে, তারপর আসবে ডাল আর আলুর চিপস, এটা তো খুব খেতে ভালো লাগে আমার। তারপর এলো মাছ, আমার প্রায় শেষ খাওয়া। তো এরপর তো এখানেই ব্লগটা শেষ করলাম। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগে থাকবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো ততক্ষণের জন্য টাটা, বাই।